ব্যস্ত জীবন থেকে কিছুদিনের জন্য মুক্তি নিতে সে তার দাদুর বাড়িতে যাচ্ছিল। ট্রেনটি একটি পুরনো পথ ধরে যাচ্ছিল। হালকা ঝিরঝিরে বাতাস বইছিল। মিনা জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। হঠাৎ করেই তার চোখে পড়ে এক রহস্যময় নীল আলো। প্রথমে সে ভাবল এটি কোনো আলোয়ান, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে আলোটি স্থির এবং নিঃসঙ্গ। গ্রামে পৌঁছে মিনা তার দাদুর বাড়িতে যায়। বাড়িটি ছিল খুব পুরনো এবং চারপাশে অনেক গাছপালা ছিল। দাদু তাকে দেখে খুব খুশি হন। রাতে ডিনার করার পর মিনা দাদুকে প্রশ্ন করে, দাদু, আমি ট্রেনে আসার সময় একটা নীল আলো দেখেছি। এই বিষয়ে তুমি কিছু জানো? দাদু একটু সময় নিয়ে বলেন, তুমি যেটা দেখেছ সেটা অনেক পুরনো একটা কাহিনী। গ্রামের বাইরে এক জায়গায় একটা পুরনো বাড়ি আছে। সেখানে প্রায় 50 বছর আগে এক পরিবার বাস করত। তাদের মেয়ে ছিল, যার নাম ছিল নীলা। একদিন সেই মেয়ে নিখোঁজ হয়ে যায় এবং তারপর থেকেই ওই এলাকায় নীল আলো দেখা যায়। এটা শোনার পর মিনার কৌতূহল আরও বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় দাদুকে কিছু না বলে সে পরের দিন সেই বাড়িতে যাবে। পরের দিন সকালে মিনা গ্রামের মানুষজনের কাছ থেকে বাড়ির ঠিকানা জানতে পারে এবং একাই সেখানে যায়। বাড়িটি ছিল অত্যন্ত পরিত্যক্ত এবং ঝোপঝাড়ে ভরা। মিনা বাড়ির ভেতরে সবকিছুই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। হঠাৎ করেই সে আবার সেই নীল আলো দেখতে পায়। আলোটি যেন তাকে কোনো দিকে টেনে নিয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে মিনা হঠাৎ করেই একটি অদ্ভুত অনুভূতি পায়। তার মনে হয় কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। সে আবার আয়নার দিকে তাকায় এবং আয়নার ভেতরে একটি মেয়ে দেখতে পায়। মেয়েটি ছিল নীল পোশাক পরা এবং তার চেহারায় এক ধরনের বিষাদ। মিনা ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে মেয়েটির সঙ্গে কথা বলে, তুমি কি নীলা? তুমি এখানে কেন? নীলা তার চোখের জল ফেলতে ফেলতে বলে, আমি আমার বাড়িতে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু ফিরে আসতে পারিনি। আমার আত্মা এখানে আটকা পড়ে রয়েছে। কেউ আমাকে মুক্তি দিতে পারে না। মিনা বুঝতে পারে তাকে কিছু করতে হবে নীলাকে মুক্তি দেওয়ার জন্য। সে গ্রামের একজন বয়স্ক লোকের কাছে গিয়ে বিষয়টি জানায়। বয়স্ক লোকটি বলেন, তোমাকে নীলার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। তার পরিবারকে সম্মান দিয়ে তাদের স্মরণ করতে হবে। তখনই তার আত্মা মুক্তি পাবে। মিনা গ্রামের মানুষজনের সাহায্যে একটি স্মরণ সভা আয়োজন করে, যেখানে নীলার পরিবারকে সম্মান জানানো হয়। স্মরণ সভা শেষে মিনা আবার সেই পুরনো বাড়িতে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখতে পায় নীলা হাসছে। নীলার চেহারায় এখন এক আলাদাই শান্তি রয়েছে। ধীরে ধীরে নীল আলোটি মিলিয়ে যায় এবং মিনা অনুভব করে নীলার আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। মিনা দাদুর বাড়িতে ফিরে আসে এবং তার দাদুকে সবকিছু জানায়। দাদু তাকে গর্বিত চোখে দেখে এবং বলেন, তুমি নীলার আত্মাকে মুক্তি দিতে পেরেছ। এটা একটা বড় কাজ করেছ। গল্পটি আমাদের শেখায় সাহস এবং সদিচ্ছা থাকলে আমরা কোনো রহস্য বা ভয়ের সামনাসামনি দাঁড়িয়ে তাকে পরাজিত করতে পারি। নীলার মতো অনেক আত্মা হয়তো অপেক্ষা করছে, যারা আমাদের সাহায্য পেতে পারে তাদের মুক্তি দেওয়ার জন্য। হ্যালো আমাদের দাদা ভাই আর দিদি ভাইয়েরা, তোমাদের যদি আমার বানানো এই কার্টুন ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তোমাদের জন্য বানানো ভিডিওগুলোর মজা নেও। আর সাবস্ক্রাইব এর পাশাপাশি ভিডিওটিতে একটা করে লাইক, এর সাথে কমেন্ট করে তোমাদের মতামত প্রকাশ করা, সাথে সাথে তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবীরা এরকম বানানো কার্টুন দেখতে পায় না তাদের কাছে একটু শেয়ার করে দিই।